আসসালামু আলাইকুম, আমি আবু হাসনাত তাকিব। তো আমি আজকের আলোচনা করবো আমার ভাইবা অভিজ্ঞতা নিয়ে। এর আগে আমি আলোচনা করছিলাম আমার প্রিলির জার্নি কেমন ছিল, পরবর্তীতে আমি আলোচনা করছিলাম আমার রিটেনের জার্নি কেমন ছিল। আজকে আলোচনা করবো আমার ভাইবার জার্নি কেমন ছিল। আমার ভাইবাটা পরীক্ষা ছিল 2024-এর 23শে ডিসেম্বর। আমি 5B-তে পরীক্ষা দিয়েছিলাম এবং আমার এক্সাম টাইম ছিল 11টা 30 মিনিটে। তো প্রতি সেকশনে তারা বেসিক্যালি 30 জনের এক্সাম নিত। আমাদের গ্রুপে মনে হয় 26 থেকে 27 জন ছিল, 3 থেকে 4 জন মিসিং ছিল। আসেন ভাইবা অভিজ্ঞতাটা শেয়ার করি। প্রথমে আমি একদম একটু ভিডিওটা বড় হবে, প্রথমে আমি সরাসরি বলবো যে ভাইভাতে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করছে, আপনার প্রস্তুতিটা কিভাবে নেবেন এবং কিভাবে আপনাকে পড়তে হবে এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। তো প্রথমে আমি যখন সালাম দিয়ে ভাইভা বোর্ডে ঢুকলাম, ঢোকার পর ওনারা আমার কাগজপত্রগুলো দেখছে। কাগজপত্র কি কি নিয়েছিল? আমাদের এইচএসসি সার্টিফিকেটটা নিয়েছিল, এইচএসসি সার্টিফিকেটটা নিয়েছিল, আর অনার্স সার্টিফিকেটটা নিয়েছিল। কোনো মার্কশিট নেয় নেই, মাস্টার্স সার্টিফিকেট নেয় নেই। ভোটার আইডি কার্ডের অরিজিনাল কপিটা নিয়েছিল, আর হচ্ছে আমরা যে রিটেন পরীক্ষাটা নিয়েছি দিয়েছিলাম এই তার অ্যাডমিট কার্ডটা নিয়েছিল। এই 5টা জিনিস আমাদের ভাইভাতে নিয়েছিল। 3জন টিচার ছিল এখানে, একজন বোর্ড মেম্বার ছিলেন, একজন সাবজেক্ট এক্সপার্ট ছিলেন, আরেকজন হচ্ছে এনটিআরসির মানে চেয়ারম্যান এরকম বা যে কোনো কেউ একজন ছিলেন, আমি ঠিক একটা জানি না। উনি কাগজপত্রগুলো চেক করছেন। প্রথমেই আমি প্রশ্ন করছি, আমাকে প্রশ্ন করা হয়েছে যে আচ্ছা বলেন আপনার শেষ কোর্স কি ছিল। তো আমি যেহেতু এমবিএ কমপ্লিট করছি, আমি বলছি যে স্যার আমার শেষ কোর্সটা আমি এমবিএ কমপ্লিট করছি। বললো আপনার এমবিএ সাবজেক্টগুলোর নাম বলুন। তো এটা আমার প্রিপারেশন ছিল, আমি একদম এসএসসি থেকে একদম মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের আমি প্রত্যেকটা বিষয়ের আমি সাবজেক্ট সহ সাবজেক্ট কোড সহ একদম টাটকা মুখস্থ করে গেছিলাম। তো আমি সাবজেক্টগুলোর নাম বলছি। আমি প্রথমে বলছিলাম এমবিএ অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং, শেষে বলছিলাম কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং। আমি জানতাম ওরা হয় প্রথম সাবজেক্ট থেকে বা পরবর্তী সাবজেক্ট থেকে প্রশ্ন জিজ্ঞাসা করবে। যেহেতু আমি শেষ সাবজেক্ট কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং পড়ছিলাম, উনি আমাকে জিজ্ঞাসা করছে আচ্ছা বলেন তো ট্যাক্স কাকে বলে। তাই আমি বলছিলাম যে স্যার এই ট্যাক্স হচ্ছে কি এমন একটা বিষয়বস্তু বা এমন একটা কি জিনিস যা সরকার কর্তৃক একটা নির্ধারিত ফি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কার্যকলাপের উপরে। বলছো ভেরি গুড। এরপরে বললো আচ্ছা বলেন ট্যাক্স কত প্রকার। আমি বলছি প্রত্যক্ষ এবং কি পরোক্ষ। পরোক্ষ কর মানে কর 2 প্রকার। আচ্ছা বললো প্রত্যক্ষ কর